আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য কি, কি উপকরণ দরকার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে সকল উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। তো শুরুতে নিয়ে নিলাম আমি ২ টো কাঁচা কলা। কাঁচা কলাগুলো আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এখন শুধু কেটে এগুলোকে সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম, তাতে পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়েই আমি কলাটাকে সিদ্ধ করে নিব। আমাদের কলা সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন কলাগুলো নামিয়ে নিব। নামিয়ে আমরা কলাগুলোকে বেছে নিব। বিশেষ করে যে ছোলাটা রয়েছে, ছোলাটা ছাড়িয়ে নিব। শুধু ভিতরের যে অংশটা কলার, ওটাকেই আমরা ব্যবহার করব। তো এই যে দেখেন, কলার ছোলা ছাড়িয়ে নিলাম। এই যে একটা ম্যাশার দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি কলা ম্যাশ করছি, এটা গিফট করেছে আমাদের ছোট্ট ভিউয়ার টুনি। টুনিকে অসংখ্য ধন্যবাদ ইজি রান্নাঘরের পক্ষ থেকে এত সুন্দর একটি গিফট করার জন্য। তো এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে মুসুরির ডাল। এই মুসুরের ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা এটা কাঁচাও দিতে পারেন ব্লেন্ড করে। কাঁচা দিলে অনেকটা ভালো হয়। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসনটা আপনারা একটু বেশি ব্যবহার করবেন, যেহেতু ডালটা সিদ্ধ করা। কাঁচা ডাল হলে অল্প বেসন দিলেও সমস্যা নেই। তো এইটা খেয়াল রাখবেন। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নিব। আমি হচ্ছে বল আকারে বানাবো। আপনারা চাইলে এটাকে বিভিন্ন শেপ দিতে পারেন। কেউ লম্বা করে বানাতে পারেন। কেউ চাইলে কাবাব স্টাইলেও বানাতে পারেন। বিশেষ করে চ্যাপ্টা করে সেটা বানাতে পারেন। তবে এই বাইন্ডিং এর জন্য আপনারা খেয়াল রাখতে হবে, যদি সিদ্ধ ডাল দেন সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বেশি দিবেন। ময়দাও ব্যবহার করতে পারেন। কোপ্তা ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম আমি প্যান, দিয়ে দিলাম আমি সাদা তেল। এখন হচ্ছে কোপ্তাগুলোকে আমি ভেজে নিব। দিয়ে দিলাম চুলাতে কোপ্তাগুলো। এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। কাঁচা কলার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এখন আমি আলুগুলোকে একটু মেরিনেট করে নেব হলুদের গুঁড়ো দিয়ে। আমার এই যে কোপ্তার তেল রয়েছে, এতেই আলুগুলো আমি ভেজে নিব। তো কোপ্তা অলমোস্ট হয়ে গেল। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিব। তো দেখেন আমি এগুলো তুলে ফেলছি। তো আলুগুলোকে আমি ভেজে নিব এখানে। আলুগুলো হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি কোপ্তাটা রান্না করব। তেল যেহেতু বেশি, আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছিলাম। কমিয়ে নেয়ার পরে বাকি তেলে রান্নাটা করব। এখানে দিয়ে দিচ্ছি আমি একটি শুকনো মরিচ, ২ টি এলাচ, ২ টুকরো দারুচিনি। খুবই ছোট সাইজের ২ টুকরো দারুচিনি নিয়েছি। এটাকে একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি ভেজে নিব। এই যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন পেস্ট, দিয়ে দিলাম আমি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এগুলোকে একটু নাড়তে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম আমি ঝালমরিচের গুঁড়ো।
দিয়ে দিলাম আমি পানি। পানিটা অল্প পরিমাণে আপনারা দিবেন, মসলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি পেঁয়াজের পেস্ট। আমি একটু পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম আমি কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্ট। এটা দিলে অনেক টেস্ট হয়। গ্রেভিটা খেতে অনেক টেস্টি হয়। তো এজন্যই দেয়া। দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ। যেহেতু কোপ্তায় আমার লবণ রয়েছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেব আমরা ভেজে রাখা আলুগুলো। কাঁচা কলা হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়। দেখেন, আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে আপনারা কষিয়ে নেবেন। দিয়ে দিলাম আমি একটু পানি। বিশেষ করে বাদাম যে পেস্ট করেছিলাম, আমি সেই পানিটাই দিয়ে দিলাম। আরেকটু পানি এড করব আমি। যেহেতু কোপ্তাগুলোর প্রচুর পরিমাণে পানি টানবে, তো সেজন্য আরেকটু পানি দিলাম আমি। পানি একটু বেশি দিতে হবে। তো আমাদের মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে এড করে দেব কোপ্তাগুলো। দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটা করেন বাসায়, অনেক ভালো লাগবে। বাচ্চারা অনেক মজা করে খাবে। বিশেষ করে বুঝতেই পারবে না যে এটা মাংস দিয়ে করেছেন না কাঁচা কলা দিয়ে করেছেন। এরকম একটা টেস্ট আসে। বিশেষ করে এখানে যেরকম মসলাগুলো ব্যবহার করা হয়েছে। তো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, যেহেতু আমার এখানে ছিল আমি দিয়ে দিলাম। না দিলেও হবে। যেহেতু আমাদের কোপ্তার মধ্যে অলরেডি ধনেপাতা দেয়া আছে। তো এই যে দেখেন, অলমোস্ট হয়ে গেল আমাদের কাঁচা কলার কোপ্তা। আমার এই রেসিপির সমস্ত উপকরণগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কি পরিমাণ ব্যবহার করেছি, কোনটা কতটুকু ব্যবহার করেছি, সবগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করে রেসিপিটা তৈরি করে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা ভিডিওটি দেখেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, এবং সকলের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।